আচ্ছা আমরা তাহলে হচ্ছে এইটা দেখি, এই কি বলে সামারি উইথ ক্লু যেটা, সেটা হচ্ছে দেখি কিছু পাই কিনা। তাহলে এখানে বলতেছে ডিসিপ্লিন অফ নিউরো অ্যাস্থেটিক, তাহলে নিউরো অ্যাস্থেটিক আছে aims to bring scientific objectivity to study of the neurological science of the brain। তাহলে ব্রেইন টাইপের কোনো কথা আমরা যদি পাই তাহলে হচ্ছে আমরা খুঁজে পাবো demonstrate impact which impressionist paintings have on অ্যালেক্স ফর্ট, এই যে এই লোকের নাম আছে, ইউনিভার্সিটি অফ লিভারপুল আছে। তাহলে কি এটা আমরা পাইতে পারি না? এই লোকের নামটা যদি লিভারপুলতে আমরা পাই কোনো একটা জায়গায়, তারপর দেখি আর কিছু মিন্স গিভ ওয়ার্কস প্রিসাইজ ডিগ্রি, তারপর কি আছে ভিউয়ার্স ব্রেইন, অমনে করে খুঁজে পাওয়ার মতো কিছু নাই। আর্ট অফ অ্যান্ড কন্টেন্ট সার্টেন রিপিটেড সামথিং অকার ফ্রিকুয়েন্টলি ইন ন্যাচারাল ওয়ার্ল্ড, অমনে করে পাওয়া যাইতেছে না। এখন এক নজর দেখেন তো লিভারপুল কোন জায়গায় আছে, অ্যালেক্স ফর্সাইট আর লিভারপুল। এটা দেখে মানে লিভারপুল মানে আপনি যেখানে ই করেন এক নজর দেখলে লিভারপুল কিন্তু পেয়ে যাওয়ার কথা, লিভারপুল আর ইউনিভার্সিটি অফ লিভারপুল, হ্যাঁ নামটা আর লিভারপুলটা, ওইটা যদি পাই তাহলে আমি আশপাশের এই তিনটা জিনিস পেয়ে যাব একটানে। তাহলে কোন জায়গায় অ্যালেক্স ফর্সাইট পাওয়া গেছে, ইউনিভার্সিটি লিভারপুল। আমরা কিন্তু মানে বুঝতে পারলাম যে এই জায়গায় হচ্ছে তাহলে আছে, আর আশপাশে হচ্ছে বাকি জিনিসগুলো। এখন একটা জিনিস বলি, এই যখন হচ্ছে আপনি সামারি উইথ ক্লু করবেন, আপনারা তো জানেন যে সরাসরি হচ্ছে এখানে যে অ্যান্সারগুলো আছে সেটা সরাসরি থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু প্যারাফ্রেজ করে দেওয়া থাকবে সব সময়। যদি দেখেন যে সরাসরি দিয়ে দিছে তার মানে ওইটা অ্যান্সার না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা আগে কোশ্চেনটা দেখি কি বলছে, কোশ্চেনটা আগে এই করি। দ্য ডিসিপ্লিন অফ নিউরোঅ্যাস্থেটিক, নিউরোঅ্যাস্থেটিকের ডিসিপ্লিনটা নিয়ে কথা বলতেছে, ওটার এইমটা কি? এইমস টু ব্রিং সায়েন্টিফিক অবজেক্টিভিটি। তার মানে কি নিউরোঅ্যাস্থেটিক কিন্তু আসলে সায়েন্টিফিক কোনো জিনিস না। নিউরোঅ্যাস্থেটিক হচ্ছে আমাদের কোনো একটা জিনিস দেখে ভাল লাগছে কি খারাপ লাগছে এরকম কিছু একটা, এই জিনিসটা হচ্ছে সায়েন্টিফিকের সঙ্গে একটা কানেকশন করতে চাইতেছে যে কেমনে করে আমাদের কোনো একটা জিনিস ভালো লাগতেছে। তাহলে এই সায়েন্টিফিক অবজেক্টিভিটিটা আনতে চাইতেছে টু স্টাডি অফ দ্য আর্ট। আর্ট হচ্ছে স্টাডি করার জন্য এমন করে আর কি সায়েন্সের সঙ্গে মিলাইতে চাইতেছে। তাহলে নিউরোলজিক্যাল স্টাডিজ অফ দ্য ব্রেন, আমরা ওরা কী করছে, ব্রেনটার নিউরোলজিক্যাল স্টাডি করছে। নিউরোলজিক্যাল স্টাডি মানে যে আমাদের নিউরন কেমনে করে কাজ করে ব্রেইনের, সেটা নিয়ে ওরা স্টাডি করছে। ফর এক্সাম্পল কেমনে স্টাডি করছে, ফর এক্সাম্পল ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট, তাহলে ইম্প্যাক্ট ফেলতেছে হুইচ একটা পেন্টিং, ইমপ্রেশনিস্ট পেন্টিং না কি পেন্টিং দরকার নাই, একটা পেন্টিং আমাদের ব্রেইনের ওপর কী টাইপের প্রভাব ফেলতেছে, ঠিক আছে? প্রভাবটা আমাদের দেখা লাগবে। আচ্ছা আমরা কোশ্চেনটা পড়ছি, এখন আমরা হচ্ছে এই জায়গায় আসি। এখানে কি বলতেছে আসলে, প্রথম থেকে পড়ি। ফার্স্টে কি বলছে, ইন সিমিলার স্টাডি, তার মানে একটা স্টাডি চলতেছে, সায়েন্টিফিক অবজেক্টিভিটি একটা স্টাডি চলতেছে, এটা বুঝলাম। অশ্বিন এই লোকটা টরন্টো ইউনিভার্সিটির কী করছে, আস্কড ভলান্টিয়ার্স টু কম্পেয়ার অরিজিন পেন্টিংস উইথ ওয়ান হুইচ হ্যাড অল্টার্ড বাই মুভিং অবজেক্টস অ্যারাউন্ড উইথ দ্য ফ্রেম। এই কথাটা বুঝতে পারছেন তারা কি করছে, কি জিনিসের ওপর কম্পেয়ার করছে? একটা অরিজিনাল পেন্টিং আর একটা নকল পেন্টিং, এই দুইটার মধ্যে তারা হচ্ছে ভলান্টিয়ারদের জিজ্ঞেস করতে বলছে কোনটা আসল কোনটা নকল। তারপর কি করছে, হি ফাউন্ড দ্যাট অলমোস্ট এভরি ওয়ান প্রিফার দ্য অরিজিনাল। কি দেখতে পারছে তারা, যে বেশিরভাগ লোকই অরিজিনালটা মানে চুজ করছে না জানা সত্ত্বেও। whether it was Van Gogh, still life or an abstract by Miro, তো যেই ছবি আনা হয় না কেন তারা হচ্ছে এই আসল ছবিটা হচ্ছে তারা সিলেক্ট করতে পারছে, একটু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তারপর কি এই লোকটা তাহলে কনক্লুশনে আনতেছে, সে অলসো ফাউন্ড দ্যাট চেঞ্জিং দ্য কম্পোজিশন অফ দ্য পেন্টিং রিডিউসড অ্যাক্টিভেশন ইন দোজ ব্রেন এরিয়াস। তাহলে যখন হচ্ছে আপনার পেন্টিংটা আপনার চেঞ্জ করছে, নকল পেন্টিং দিছে, তখন হচ্ছে ব্রেন এরিয়ার কিছু একটা জিনিস চেঞ্জ হয়েছে, কিছু একটা জিনিস অ্যাক্টিভেশন, রিডিউস অ্যাক্টিভেশন হয়েছে, মানে অ্যাক্টিভেশন কম হইতেছে। ওই অ্যাক্টিভেশনের জায়গাটা কি, সেটা হচ্ছে লিঙ্কড উইথ মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন। আমাকে বলেন এখন বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। এখন মূলত ওইখানে ব্রেনের সাথে যে প্রভাবটা ছিল, ইফেক্টটা ছিল, ইম্প্যাক্ট
কোন ওইটাই জায়গায় বুঝতে ঘটতেছে। ওনারাই বুঝতে চাইতেছে যে হ্যাঁ, জি ভাই এটা যে কোশ্চেনে ওইটার ইফেক্টটা দেখতে চাইতেছিল যে কেমন। আচ্ছা, সাজিদ ভাই এবার বলেন, এই জিনিসটাকে আপনি ধরতে পারছেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এটা আনসারটা কি হবে? আচ্ছা, আনসারটা হচ্ছে মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এটা আমাদের এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে করা লাগবে, মানে প্যারাফ্রেজ করে দিছে, তো প্যারাফ্রেজটা এখন এই জায়গায় মিলাইতে হবে। ঠিক আছে, এখন মিনিং আর ইন্টারপ্রিটেশন বলতে আসলে কি বোঝায়, মানে কি বলতেছে আসলে। আমরা একটা ছবি দেখে ওইটা কি মিনিংটা পাইতেছি, এবং মিনিং পাওয়ার পর সেটার ইন্টারপ্রিটেশন কেমনে করতেছি, আমাদের মাইন্ডের সঙ্গে একটা সম্পর্কিত। এখন ইন্টারপ্রিটেশন শব্দটা আছে, এটা কি হবে আপনি বলেন? না ভাই এটা এটা হবে না, এটা সরাসরি দিয়ে দিছে, এটা সরাসরি দিয়ে দিলে জীবনে হবে না, এটা হবে না। ঠিক আছে, মুভমেন্টের কথা বলতেছে, এখানে মুভমেন্টের কোনো কিছু বলছে? না তারপর কনসার্ন, আপনি কোনো একটা কিছু নিয়ে কনসার্ন, না 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 না। তারপর কমপ্লেক্সিটি, জটিল কোনো কিছু, এরকম কিছু। না। এটার সাথে কিছুটা যায় ভাই মনে হচ্ছে। কমপ্লেক্সিটি এখানে জটিল কিংবা এরকম কোনো কথা, ব্রেইনের এখানে বলছে ব্রেইনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর ব্রেইন কিভাবে ওইটা মিনিংটা বুঝতেছে ছবির, আর সেটা কেমনে ইন্টারপ্রেট করতেছে। আপনি একটা জিনিস বুঝে সেটা কেমনে ইন্টারপ্রেট করতেছেন। আমি সিম্পল একটা উদাহরণ দিই, আপনি একটা কবিতা পড়ছেন, কবিতা পড়ে আপনি ওটা মিনিং বুঝছেন, বুঝার পরে সেটা আপনি ইন্টারপ্রেট করে ধরেন আরেকজনকে বললেন, তাহলে এই পুরো জিনিসটা কি মানে ইমোশনের সঙ্গে একটা যায় না? আপনি একটা পড়ে একটা দুঃখের একটা কবিতা পড়ে আপনার হচ্ছে ধরেন খুব খারাপ লাগলো, কিংবা একটা ভালো কবিতা পড়ে খুব লাগলো, এরকম ওই ছবি দেখে কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, মিনিংটা বুঝে ওইটা ইন্টারপ্রেট করতে যে আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। তো এই জিনিসটা ইমোশনের সঙ্গে যাইতেছে না? বলেন যায় কি না? ভাই যায়, কারণ হচ্ছে যে এখানে মিনিং আর ইন্টারপ্রিটেশন একজন এটা দেখে বুঝতেছে এবং একভাবে ব্যাখ্যা করতেছে। কারো হয়তো মিনিং ইমোশনের সাথে যাইতে পারে। ইমোশনের সঙ্গে যাইতে পারেন, ইমোশনের সঙ্গে কেমনে যায় সেটা হচ্ছে করতেছি। দেখেন, আপনি একটা ছবি দেখলে আপনার হচ্ছে ওরা যেটা বলার চেষ্টা করতেছে, ব্রেনের কিছু এরিয়া হচ্ছে হয়, মানে অ্যাক্টিভেট হয়। আবার ভালো ছবি দেখলে অ্যাক্টিভেট হয়, খারাপ ছবি দেখলে হচ্ছে, খারাপ ছবি বলতে আর কি নকল ছবি দেখলে হচ্ছে রিডিউসড অ্যাক্টিভেশন বলতেছে, অ্যাক্টিভেশন কমে যায়। ঠিক আছে, তাহলে এই ব্রেন এরিয়াসটা লিঙ্ক হচ্ছে মিনিং আর ইন্টারপ্রিটেশনের উপর। আপনি একটা ছবি দেখে ওইটা আপনার মানে মিনিংটা বের করতে পারতেছেন, এবং সেটা কেমনে ইন্টারপ্রেট করতেছেন সেটা হচ্ছে আপনার ওই ছবির ওপর নির্ভর করতেছে। মানে আসল ছবি দেখলে আপনি ভালো ফিল করতেছেন, মিনিংটা ভালো মতোই করতে পারতেছেন, ইন্টারপ্রেট ভালো মতো করতে পারতেছেন, আর নকল ছবি দেখলে করতে পারতেছেন না। ঠিক আছে, আর আপনি যদি অন্য সবগুলোর সঙ্গে মিলান, ইন্টারপ্রিটেশন একেবারেই হবে না, কারণ এটা সরাসরি দিয়ে দিছে। মুভমেন্টের কোনো কথা নাই, কনসার্নের কোনো কথা নাই, কমপ্লেক্সিটি, জটিল জিনিসটা জটিল, পড়তে জটিল লাগতেছে আমাদের, কিন্তু এখানে জটিলতা নিয়ে কোনো কথা বলে নাই, স্কিল নিয়ে কোনো কথা বলে নাই যে এই ছবিটা আবার বুঝতে হলে আমার কোনো স্কিল লাগবে। ইমেজের কোনো কথা বলে নাই, ইমেজ বলতে মানে পেন্টিং নিয়ে কথা বলছে, কিন্তু ইমেজ নিয়ে অন্য কোনো কথা বলে নাই। লেআউট মানে তো বুঝি আমরা যে লেআউট হচ্ছে কোনো একটা লেআউট একটার উপর একটা আছে, এরকম লেআউট নিয়ে কোনো কথা বলে নাই। বাকি আছে কি তাইলে? ইমোশন। আপনার ব্রেনের সঙ্গে আপনি কেমনে করে ছবিটা বুঝতেছেন, কেমনে করে সেটা ইন্টারপ্রেট করতেছেন, ওইটা হচ্ছে ইমোশনের সঙ্গে যাইতেছে। আর আপনি ইমোশনটা বসায় দেখেন যে কি বলতেছে এখানে, ইম্প্যাক্ট হুইচ ইমপ্রেশনিস্ট বাদ দিয়ে আমরা পেন্টিংস হ্যাভ অন আওয়ার ইমোশনস। তাহলে একটা ছবি দেখার পরে সেটা আমাদের ইমোশনের উপর কি ইম্প্যাক্ট ফেলে, সেটাই হচ্ছে তারা দেখতে চাইতেছে, সেটাই তাদের স্টাডির মেইন উদ্দেশ্য। জিনিসটা কি ভাই ব্যাপারটা এমন কি যে ভাই যে সে পিকটা দেখলো, দেখার পরে তার ইমোশন অনুযায়ী সে মিনিং করতেছে এবং ব্যাখ্যা করতেছে। এক একজন এক একভাবে ব্যাখ্যা করতেছে অনেকটা তার ইমোশনের কারণে। ইমোশনটা হচ্ছে এই মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন দিয়ে হচ্ছে ইমোশনটা বুঝাইছে আসলে। এখানে হচ্ছে মানে প্যারাফ্রেজিংটা মানে একটু হাই করে ফেলছে, বেশি হাই করে ফেলছে, কিন্তু এই একটু যদি মানে ডিপলি চিন্তা করা যায় তাহলে হচ্ছে মিনিং ইন্টারপ্রিটেশনের সঙ্গে ইমোশনটা যায়, আর কোনোটাই যায় না আসলে অমলে করে। আপনি যখন মেইন পরীক্ষা করবেন তখন দেখবেন যে কোনটার সঙ্গে সবচেয়ে বেশি যাইতেছে। ঠিক আছে, যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে হচ্ছে পেরে যাওয়া যাবে, আর যদি ভুল হয়ে যায় তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, এটার অ্যান্সারটা হচ্ছে তাই ওই প্যারাফ্রেজ করার পর হচ্ছে ইমোশন, এটা হচ্ছে অ্যান্সার।
হ্যাঁ ভাই, এখানে লেআউট আর ইমেজ আর ইন্টারপ্রিটেশন তিনটা বোঝা যাচ্ছে যে হবে না, কারণ লেআউট একটা নকশা হতে পারে বা ইমেজ দুইটা কাছাকাছি আছে, আর ইন্টারপ্রিটেশন তো সরাসরি বাকি থাকে যে কয়টা আচ্ছা ইমোশনই যায় আর কি, শাকিল এইভাবে করা যায়। শাকিল ভাইয়ের যে কমপ্লেক্সিটি বলেন, কমপ্লেক্সিটি কি যায়? এখন কি মনে হয় যায় এটা? আপনি বসায় দেখেন, যেগুলি আপনার মনে হবে যে হইতে পারে, সাইদ ভাই যেটা মনে হবে যে হইতে পারে সেটা আপনি বসায় দেখবেন যে গ্রামাটিক্যালি জিনিসটা যাইতেছে কিনা। আমি যদি কমপ্লেক্সিটি এই জায়গায় বসাই, এখানে আপনি পরে দেখেন, ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট হুইচ ইমপ্রেশনিস্ট পেন্টিংস হ্যাভ অন আওয়ার কমপ্লেক্সিটি। জিনিসটা কি যায়? কনফিউশন যখন মনে হবে আপনার কাছে দুইটা অ্যান্সার, ধরেন মনে হইলো যে দুইটা অ্যান্সার হবে, ইমোশনটা ধরেন পানি নাই, ওইটা ধরেন মিলতেছে না, এটা মিলানো কঠিন আছে। এই ধরেন ইন্টারপ্রিটেশন পাইতেছেন, কমপ্লেক্সিটি মনে হইতে, এই দুইটা হইতে পারে। ইন্টারপ্রিটেশন দিবেন ফার্স্টে, পরে দেখবেন যে কী রে ইন্টারপ্রিটেশনের জায়গায় আসেই, ঠিক আছে। ইন্টারপ্রিটেশন তো সরাসরি আপনি করে দিবে না, এই টাইপের কোশ্চেনে সবসময় প্যারাফ্রেজ করে দিবে। আপনারা যখন অন্য টাইপের কোশ্চেন করবেন তখনও দেখবেন যে সামারি যখন উইথ টু থাকবে, এই সারা জীবন হচ্ছে এই প্যারাফ্রেজ করবে, সবসময় প্যারাফ্রেজ করবে, 100% প্যারাফ্রেজ করবে। সরাসরি যেটা অ্যান্সার দিছে সেটা হচ্ছে জীবনও হবে না। ওটা কমপ্লেক্সিটি মিলাই পড়ে দেখবেন যে জিনিসটা হয় কি না। অন আওয়ার স্কিলটা হইতে পারে, কিন্তু এখানে স্কিল নিয়ে কোনো কথা বলে নাই। যেটা মনে হবে সেটা বসায় দেখবেন, পড়ে দেখবেন যে মিলে কিনা, ঠিক আছে। তারপর যেটা সবচেয়ে বেস্ট আপনার কাছে মনে হবে ওই সময় যে এটাই সবচেয়ে বেস্ট যাইতেছে, আর কোনোটা যাইতেছে না, তখন হচ্ছে ওইটা দিয়ে দেবেন। এমনি করে করা লাগবে আর কি। তো এই ইসের অ্যান্সারটা হচ্ছে সি, এবং এই জায়গা থেকে হচ্ছে আপনার ওই অ্যান্সারটা আসছে। আচ্ছা, আমরা পরের এইটা যাই। আমি ফার্স্টের থেকে বলে অ্যালেক্স ফরসাইট, যে হচ্ছে ইউনিভার্সিটি অফ লিভারপুলে কাজ করে, ঠিক আছে। সে বিলিভ করে যে মেনি আর্টিস্ট, অনেক আর্টিস্টই গিভ দেয়ার ওয়ার্ক প্রিসাইজ ডিগ্রি অফ সামথিং, প্রিসাইজ ডিগ্রি অফ ড্যাশ। তার মানে কি, তারা যখন কাজ করে, তারা যখন ছবি আঁকে, তখন কি করে, ওই ছবির মধ্যে, এখন তো ছবি নিয়ে আমরা কথা বলতেছি, পেন্টিং নিয়ে, সে পেন্টিংয়ের মধ্যে কিছু একটা দেয়, প্রিসাইজ ডিগ্রি অফ ড্যাশ দেয়, যার কারণে হুইচ মোস্ট আপিলস টু দ্য ভিউয়ার্স ব্রেন। যেই জিনিসটা দেয় ওরা, সেটার কারণেই হচ্ছে আমরা যারা ভিউয়ার্স ওই ছবিটা দেখার পর আমাদের হচ্ছে ভালো লাগে, ওই জিনিসটা দেওয়ার কারণে। এই প্রিসাইজ ডিগ্রি অফ কিছু একটা দেয় বলে আমাদের হচ্ছে ওই ছবিটা দেখতে আমাদের ব্রেনে ভালো লাগে, ভিউয়ার্স ব্রেনে ভালো লাগে, আপিল করে আর কি। তো আমরা দেখি এই টাইপের কথাবার্তা এই জায়গায় বলছে কিনা। ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট, অ্যালেক্স ফরসাইট অফ ইউনিভার্সিটি লিভারপুল, ওই লোকটা কি বলতেছে, অ্যানালাইজড ভিজুয়াল ইন্ট্রিকেসি অফ ডিফারেন্ট পিসেস অফ আর্ট। তাহলে সে কি দেখছে, ভিজুয়াল ইন্ট্রিকেসি মানে একদম সূক্ষ্ম জিনিসপত্র সে হচ্ছে দেখছে বিভিন্ন পিস অফ আর্টের, মানে বিভিন্ন পেন্টিংয়ের। অ্যান্ড হার রেজাল্টস সাজেস্ট দ্যাট মেনি আর্টিস্ট, তাহলে এই যে মেনি আর্টিস্ট কী করে, মেনি আর্টিস্টটা হচ্ছে যে মেনি আর্টিস্ট ইউজ এ কি লেভেল অফ ডিটেইল। তাহলে এখন বলেন এই কি লেভেল অফ ডিটেলটাই কি হচ্ছে এই প্রিসাইজ ডিগ্রি অফ সামথিং, এরকম না? জি ভাই, জি। হ্যাঁ, কি লেভেল অফ ডিটেল দেয়, তার মানে প্রিসাইজ ডিগ্রি অফ কিছু একটা দেয়। টু প্লিজ দ্য ব্রেন, তাহলে যে প্লিজ দ্য ব্রেন, এই প্লিজ দ্য ব্রেন বলতে যে এই জায়গায় হচ্ছে এই আপিলটা হচ্ছে প্লিজ, আর হচ্ছে ভিউয়ার্স ব্রেনটা হচ্ছে ব্রেন। তাহলে এই লাইনের থেকে আমাদের অ্যান্সারটা আসছে। এখন তাহলে কি লেভেল অফ সামথিং, কি লেভেল অফ ডিটেইল, এখন এইটারে প্যারাফ্রেজ করে আমাদের এই জায়গায় দিচ্ছে। এখন আমরা মিলাই, ইন্টারপ্রিটেশন আগে বাদ চলে গেছে আগেরটার জন্য, মুভমেন্টের কোনো কথা বলছে, নড়াচড়া করে বলে নাই, কনসার্ন নিয়ে কোনো কথা বলে নাই, কমপ্লেক্সিটি হইতে পারে, কিছু একটা দেয়, একদম কমপ্লেক্স কিছু একটা দেয় যেটা অন্য কেউ দিতে পারে না, এই জন্য হচ্ছে এমন কমপ্লেক্স কোনো একটা জিনিস দেয় যেটার জন্য আমরা হচ্ছে ভাল লাগে। আচ্ছা, এটা হইতে পারে, আমরা ধরে রাখি, বাকিগুলি দেখি। স্কিলের কথা বলতেছে, স্কিল তো হইতে পারে, এখানে কি স্কিল নিয়ে কোনো কথা বলছে, কি লেভেল অফ ডিটেল, সে ডিটেল দেয় কিন্তু তার স্কিল আছে এই জন্য হয়, এরকম কোনো কথা কি বলছে মনে হয়? না ভাই, স্কিল হয় না, ওইরকম করে স্কিল কিন্তু আসলে অন্য করে বলে নাই, ইমেজের কথা অন্য করে বলে নাই, লেআউটও অন্য করে বলে নাই। এখানে মানে সবচেয়ে বেশি যাইতে কি লেভেল অফ ডিটেলসটা হচ্ছে কমপ্লেক্সিটির সঙ্গে যাইতেছে। যখনই আপনি সূক্ষ্ম জিনিসপত্র দিবেন তখন আপনার হচ্ছে ইটা বাড়তে থাকবে, কমপ্লেক্সিটি বাড়তে থাকবে আস্তে আস্তে, এটার জন্য হচ্ছে কমপ্লেক্সিটি।
তাহলে ফার্স্টেরটা গেল ইমোশন, পরেরটা কমপ্লেক্সিটি। তাহলে আমরা পরেরটায় চলে যাই, পরেরটায় দেখি কি বলছে। She also observes the pleasing work of art often contains certain repeated কথাটা গুরুত্বপূর্ণ, repeated something, একটা জিনিস বারবার বারবার আসে এরকম কিছু একটা থাকে, which occur frequently in natural world। এখন এখানে যেটা বলছে যে আর্টিস্টরা সে এই যেই ফর্সাইট যে সে হচ্ছে অবজার্ভ করছে একটা জিনিস। কি অবজার্ভ করছে? সে অবজার্ভ করছে যে আর্টের মধ্যে কিছু কিছু জিনিস রিপিটেড, ইশারা কি বলে যারা ছবি আঁকে শিল্পীরা কিছু কিছু জিনিস রিপিটেড কিছু জিনিস অ্যাড করে, যেটা হচ্ছে প্রকৃতিতে ফ্রিকুয়েন্টলি দেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রকৃতি, রিপিটেড সামথিং এরকম কিছু আছে নাকি আমরা দেখি। টু লিটল and the work is boring but too much result is in a kind of perceptual overload according to Forsyth। What's more appealing, তাহলে appealing কথাটা আসতেছে, pleasing, appealing। ঠিক আছে, appealing pieces both abstract and representational show signs of fractals, তাহলে fractals শো করে, যেটা কি repeated motifs। ঠিক আছে, তাহলে ফ্র্যাক্টালস ওই আর্টিস্টরা ছবির মধ্যে দেয় কি জিনিস আমাদের এখনই বোঝার দরকার নেই, আমরা পরে দেখব। যে জিনিসটা হচ্ছে রিপিটেড মোটিভ। ঠিক আছে, রিপিটেড, তাহলে রিপিটেড কথাটা আসছে। আচ্ছা, আমরা পড়তে থাকি। রেকারিং ইন ডিফারেন্ট স্কেলস, বিভিন্ন স্কেলে এই জিনিসটা আসে। ফ্র্যাক্টালস আর কমন থ্রু আউট নেচার, তাহলে ফ্র্যাক্টালস জিনিসটা হচ্ছে কি কমন থ্রু আউট নেচার, নেচারের মধ্যে সবসময় পাওয়া যায়। তাহলে পরের কথাটা আসলো ন্যাচারাল ওয়ার্ল্ডে সবসময় পাওয়া যায়। তাহলে আমাদের কোন জিনিসটার সঙ্গে মিলাইতে হবে, কোন জিনিসটা করতেছে, পয়েন্ট আউট করতেছে। মোটিভস, ফ্র্যাক্টালস, মেইনলি হচ্ছে ফ্র্যাক্টালস যে জিনিসটা হচ্ছে রিপিটেড মোটিভ। এখন ফ্র্যাক্টালস অথবা মোটিভ এই দুইটার কোনোটার অর্থ কি আমরা জানি? না ভাই, আমার কাছে এটা মোটিভটা মনে হলো এর জন্য বললাম। আমরা জানি না আসলে। ঠিক আছে, এই না জানলে হচ্ছে আমাদের হচ্ছে মাঝে মধ্যে এরকম মানে ভুল হওয়ার একটা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি না, তারপর আমরা করার চেষ্টা করি, না জেনে করার চেষ্টা করি। মেন পরীক্ষায় তো আমরা সব ওয়ার্ড নাও জানতে পারি। মুভমেন্টের কোনো কথা আছে? ফ্র্যাক্টালস নড়াচড়া করতেছে, রিপিটেড মোটিভস, এটা কি মনে হচ্ছে একটু হইতে পারে? জি ভাই, মনে হচ্ছে তো। আমি তো আসলে জানি না যে ফ্যাক্টরস কিংবা মোটিভ কি, রিপিটেড বলতেছে আবার। আচ্ছা রাখলাম। কনসার্ন নিয়ে কোনো কথা, মানে কনসার্ন হইতে পারে? না, কনসার্ন নিয়ে তো কোনো কিছু নেই। তারপর স্কিল, রিপিটেড স্কিল এরকম কথা বলবে? না, স্কিল মিলবে না। ইমেজ হইতে পারে, ইমেজ মিলাইলে তো হয় রিপিটেড ইমেজ। ঠিক আছে, এটা হইতে পারে। আবার লেআউট মানে হচ্ছে নকশা টাইপের কিছু। ঠিক আছে, এটাও হইতে পারে। তাহলে আমাদের এই তিনটা জিনিস পাওয়া গেছে। এখন হচ্ছে পরীক্ষা হলে যদি আমরা কোনো না জানি, ওয়ার্ড মিনিং না জানি, তখন হচ্ছে আমাদের মানে বসায় দেখতে হবে যে কোনটা বেস্ট যায়। এখন বসান্ত এই she also observes that pleasing work art often contains certain repeated movement। এরকম কি মিলে? না ভাই, মিলে না। ছবির মধ্যে আবার মুভমেন্ট কেমনে করে হয়? কারণ আর্ট পিস যেটা পেইন্টিং, ওটা তো স্থির জিনিস, ওখানে তো মুভমেন্টের কথা বলার কথা না, তাই না? তো এটা আপনি ওইভাবে বাদ দিলেন। এখন আসে হচ্ছে ইমেজ আর লেআউট। ছবির মধ্যে কি ওই যে নকশা টাইপের কিছু থাকে? লেআউট একটার উপর একটা, লেআউট মানে তো হচ্ছে একটার উপর ভাই। হ্যাঁ, থাকতে তো পারে ভাই, এটা মনে হচ্ছে আমার কাছে। এটা মনে হচ্ছে স্ট্রাকচার, লেআউট মিন্স ভাই মাঝে মধ্যে স্ট্রাকচারও হইতে পারে। আর স্ট্রাকচার তো আমরা একটাই নেই, স্ট্রাকচারটাই বেশি আর কি করে। লেআউটটা অন্য করে। ইমেজটা বসায় দেখেন তো, ইমেজটা ভাই প্রায় মিলে, ইমেজটাই কিন্তু বেশি মিলে। এখন আমি আপনার কাছে সত্যি বলতেছি, আপনি যদি মানে 100%, এটা হচ্ছে একদম অনেস্ট ট্রুথ, মানে ওয়ার্ড মিনিং যদি না জানেন তাহলে হচ্ছে এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক। কারণ দেখেন, আপনাদের দেখাইতেছি মুভমেন্ট, ইমেজ, লেআউট, এবং ইমেজ আর লেআউট একদম পুরো কাছাকাছি। আপনি যদি অর্থ না জানেন এই দুইটার মধ্যে আপনার ভুল 50-50 চান্স।
ঠিক আছে, হইতে পারে অথবা না হইতে পারে, আপনি যদি অর্থ না জানেন। এখন আমি বলি, অর্থটা বলে দিতেছি। মোটিভ হচ্ছে ইমেজের সঙ্গে যায় আর কি, ঠিক আছে। মোটিভ মানে হচ্ছে প্যাটার্ন কিংবা ফিগার, এটার অর্থ হচ্ছে মোটিভ। আর ফ্র্যাক্টালস মানে হচ্ছে ওই মানে ফিগার টাইপের জিনিস, পুরাটা জিনিসই হচ্ছে ফিগার কিংবা ইমেজ নিয়ে কথাবার্তা বলতেছে। তো যেহেতু ইমেজ নিয়ে কথাবার্তা বলতেছে, এটা হচ্ছে যে ইমেজ হবে, ঠিক আছে, এইচ নাম্বার হবে। কিন্তু